স্টেশনে বাতি জ্বলছে, কিন্তু লোকজন নেই বললেই চলে। শীতের কুয়াশায় সব ঝাপসা। শুভম ট্রেন ধরবে বলে বসে আছে প্ল্যাটফর্মের বেঞ্চে। আজ অফিসে কাজে দেরি হয়ে গেছে। এটাই দিনের শেষ লোকাল ট্রেন। হঠাৎ ঘোষণা হলো, শেষ ট্রেন আসছে, সবাই সাবধান থাকুন। ট্রেন এলো। আশ্চর্যভাবে পুরো কামরায় মাত্র একজন যাত্রী, একজন সাদা শাড়ি পরা মহিলা, চুল খোলা, মুখটা ঠিক বোঝা যাচ্ছে না। শুভম একটু অস্বস্তি নিয়ে উঠল। রাতের বেলা একা মহিলা, কিন্তু কামরায় আর কেউ নেই। ট্রেন চলতে শুরু করল। কিছুক্ষণ পর শুভম খেয়াল করল, মহিলাটা একদৃষ্টে জানালার বাইরে তাকিয়ে আছে, চোখের পাতা পর্যন্ত নড়ছে না। শুভম সাহস করে জিজ্ঞেস করল, আপনি কোথায় নামবেন? কোনো উত্তর নেই। আরও একবার জিজ্ঞেস করল। এবার মহিলা ধীরে মাথা ঘোরাল। শুভমের বুক কেঁপে উঠল। মুখটা যেন স্বাভাবিক নয়। চোখ দুটো অস্বাভাবিক বড়, আর ঠোঁটের কোণে অদ্ভুত একটা হাসি। মহিলা ফিসফিস করে বলল, পরের স্টেশনে, যেখানে কেউ নামে না। শুভম ঘামতে লাগল। সে জানে পরের স্টেশনটা বহু বছর ধরে বন্ধ। সেখানে নাকি একটা দুর্ঘটনায় অনেক মানুষ মারা গিয়েছিল। ট্রেন সেই স্টেশনের কাছে আসতেই হঠাৎ আলো ঝাপসা হয়ে গেল। চারদিকে অদ্ভুত ঠান্ডা। ট্রেন থামল। ঘোষণা এলো না। দরজাগুলো নিজে নিজেই খুলে গেল। মহিলাটা দাঁড়াল। নামার আগে শুভমের দিকে তাকিয়ে বলল, তুমি কি জানো, এই ট্রেনে যারা ওঠে তারা সবাই বাড়ি ফেরে না? এই কথা বলেই মহিলা নেমে গেল। দরজা বন্ধ হয়ে গেল। ট্রেন আবার চলতে শুরু করল। শুভম কাঁপতে কাঁপতে বসে পড়ল। কিছুক্ষণ পর সে দেখল, তার হাতের ঘড়ি বন্ধ। মোবাইলে নেটওয়ার্ক নেই। হঠাৎ কামরার কাঁচে নিজের প্রতিবিম্ব দেখল সে, আর চিৎকার করে উঠল। কারণ কাঁচে শুধু শুভম নয়, তার পাশে দাঁড়িয়ে আছে সেই সাদা শাড়ির মহিলা। কিন্তু এবার তার মুখটা একদম পরিষ্কার, পচা, বিকৃত, চোখ দুটো গর্তের মতো। কানে কানে ফিসফিস করে সেই কণ্ঠস্বর, পরের স্টেশনে, এবার তুমি নামবে। পরের মুহূর্তে ট্রেনটা হঠাৎ জোরে ব্রেক কষল। পরদিন সকালে স্টেশনের কাছে খবর পাওয়া গেল, রাতের শেষ ট্রেনে এক যুবকের মৃতদেহ পাওয়া গেছে। মুখে ভয়ের ছাপ, চোখ খোলা। লোকজন বলে, আজও নাকি গভীর রাতে সেই শেষ ট্রেনে একজন অতিরিক্ত যাত্রী দেখা যায়, যে এখনও বাড়ি ফেরার অপেক্ষায়।